আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে আমাদের সম্মুখে কুরবানির ঈদ। তো কুরবানি ঈদের মধ্যে যাদের উপরে কুরবানি করা ওয়াজিব, তো আমরা সবাই যেন কুরবানি করার চেষ্টা করুন। তো আমরা কুরবানি কিভাবে করুন? তো আল্লাহ তাআলা কইছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তো আল্লাহ তাআলা নামাজের যেরকম হুকুম দিয়েছে এরকম ভাবে কি করছে, তোমরা আল্লাহ তাআলা কইছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য নামাজ পড়ো এবং আল্লাহর জন্য কি করো, কুরবানি করো। তো এই পক্ষে তো আমাদের উলামারা বয়ান করেছে বা আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নজরে কুরবানি করা ওয়াজিব। তো কার উপরে ওয়াজিব? ওই ব্যক্তির উপরে ওয়াজিব যার কাছে 52.5 তোলা বা 52.5 ভরি রূপার আছে এবং রূপার দাম আছে অতিরিক্ত, মানে কুরবানির 3 দিন 10, 11, 12 এই 3 দিন পর্যন্ত যদি আমার কাছে এই পয়সা জমা থাকে তাহলে আমাদের জন্য কি করা, কুরবানি করা ওয়াজিব। তো কুরবানি ওয়াজিব কত বড় ছাগল বা কি কুরবানি করলে আমাদের এই ওয়াজিবটা আদায় হয়ে যাবে? তো সাধারণত একটা ছাগল বা দুম্বা বা একটা ভেড়া যদি আমরা কুরবানি করি তো আমাদের কুরবানি ইনশাল্লাহ আদায় হয়ে যাবে। তা আমরা যদি ভেড়া বা ছাগল বা দুম্বা যদি কুরবানি না করে যদি আমরা গরুর মধ্যে অংশীদার হই, যেরকম আমাদের আশপাশে কেউ কুরবানি দিবে, হয়তো গরু কিনছে সবাই মিলা বা 7 জন ব্যক্তি মিলে একটা কুরবানি দিতে পারবে। বড় গরু হইলে, বড় জন্তু হইলে, যেরকম উট বা মহিষ বা গরু এরকম বড় জন্তু হইলে 7 জনকে একটা জন্তুর মধ্যে অংশীদার হইতে পারবে। তো আমাদের এই অংশীদার হইতে হওয়ার সময় একটা বস্তু বহুত খেয়াল রাখা দরকার, যাতে আমাদের যে অংশ বাই যারা আছে, আমাদের অংশীদার যারা আছে তাদের জন্য এটা জরুরি যে আমরা সবাই খেয়াল রাখুন বা নিজের পক্ষ থেকে খেয়াল রাখার চেষ্টা করুন, যাতে আমার যে যারা অংশীদার তাদের মধ্যে থেকে কোনো একটা ব্যক্তির একটা পয়সা যেন হারাম না থাকে। যদি এর মধ্যে থেকে যে কোনো এক ব্যক্তির একটা টাকা হারাম থাকে তাহলে আমার অংশ যদি হালাল থাকে তো ওই হারামের জন্য আমার পয়সা কি হয়ে যাবে, আমার কোরবানি বিফলে যাবে, আমার কোরবানি হবে না। তো এই জন্যে আমাদের অংশীদার যারা, আমরা অংশী নেওয়ার সময় ওরমভাবে নির্বাচন করব, ওরমভাবে ব্যক্তি নির্বাচিত করব যে ব্যক্তির কামাই কি আছে, হালাল আছে। এই 7 জনের ভিতরে 7 জনের মধ্যে থেকে যদি একজন ব্যক্তির টাকা পয়সা যদি হারাম থাকে তাহলে 7 জনের কুরবানি বিফলে যাবে। এই বস্তুটা আমরা সবাই খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।